গ্রামের সেই ডানপিটে ছেলেটি এখন দেশের আইনি অভিভাবক। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমার নদের পাড়ে ছায়া ঘেরা ওমেদপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে যার শৈশব কেটেছে ধুলোবালি মেখে, সেই লিটু আজ বিচার ব্যবস্থার হর্তাকর্তা। সাধারণ এক স্কুল শিক্ষকের সন্তান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার এই পথচলা যেন রোমাঞ্চকর উপন্যাসের গল্পকেও হার মানায়। সাধারণ মানুষের কাছে তিনি এখন ভরসার এক নতুন নাম, মোহাম্মদ আসাদুজ্জামান। ১৯৭১ সালের ৩১শে জানুয়ারি এক ঐতিহাসিক সময়ে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান। অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন ও রোকেয়া খাতুন দম্পতির ৬ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। গ্রামের ধুলো মাখা প্রাথমিক বিদ্যালয় থেকে যার বিদ্যার হাতেখড়ি, তিনি আজ ঝিনাইদহ জনপদের স্বাধীনতার পরবর্তী প্রথম পূর্ণমন্ত্রী। এর আগে পাকিস্তান আমলে বশির মজুমদার প্রতিমন্ত্রী হলেও স্বাধীনতার পর আর কেউ ঝিনাইদহ থেকে পূর্ণ মন্ত্রিত্বের স্বাদ পায়নি। শৈলকুপার মরহুম আব্দুল হাই স্বল্প সময়ের জন্য প্রতিমন্ত্রী হলেও আসাদুজ্জামানের এই অর্জন জেলার ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। আসাদুজ্জামানের শিক্ষা জীবন ছিল মেধা আর পরিশ্রমের মিশেল। স্থানীয় গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি পাড়ি জমান ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন আইন পেশায়। মেধা ও পেশাদারিত্বের কারণে অল্প দিনেই তিনি দেশের আইন অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। রাজনীতির হাতেখড়ি হয়েছিল ছাত্র জীবনেই। জাসদ ছাত্রলীগের মাধ্যমে মিছিলে নামা সেই তরুণ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল শাখা ও বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও হন। তবে ২০০১ সালের দিকে তিনি সরাসরি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন। তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব খন্দকার শহীদুল ইসলামের অনুপ্রেরণায় বিএনপিতে যোগ দিলেও পথটা মসৃণ ছিল না। স্থানীয় রাজনীতির জটিল সমীকরণ আর দলের ভেতরের কোন্দল তাকে বারবার বাধাগ্রস্ত করেছে। তবে ধৈর্য আর মেধা দিয়ে তিনি সব প্রতিকূলতা জয় করেন এবং কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন। বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে চলা আওয়ামী শাসনের লাল চক্ষু উপেক্ষা করে তিনি ছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আইনি লড়াইয়ের প্রধান সেনানী। ফ্যাসিবাদী সরকারের আমলে যখন বিরোধী দলের ওপর দমন পীড়ন চরমে, তখন আসাদুজ্জামান ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন দল ও দলের নেতাকর্মীদের পাশে। তার আন্তর্জাতিক ভাবমূর্তি ও আইনি দক্ষতা একনায়ক সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষের টিকিট পেলেও তৎকালীন পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডবে মাঠে নামতে পারেননি। তার পৈতৃক বাড়িতে হামলা করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল তার ব্যক্তিগত যানবাহন। তবুও তিনি দমে যাননি, বরং ধৈর্য ধরে মানুষের পাশে থেকেছেন। ৫ই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবের পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ঝিনাইদহ ১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন আসাদুজ্জামান। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,৭৩,০৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী পান ৫৭,০৫৫ ভোট। নির্বাচিত হওয়ার পর তিনি শৈলকুপাকে এক সংঘাতমুক্ত জনপদে রূপান্তরের অঙ্গীকার করেছেন, যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা, থাকবে না কোনো চাঁদাবাজি। এমনকি অমুসলিমদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি নিয়েছেন জিরো টলারেন্স নীতি। আজ শৈলকুপার পাড়ায় পাড়ায় আনন্দের জোয়ার। গ্রামের সেই সাধারণ লিটু আজ হয়ে উঠেছেন সারা দেশের আইনি অভিভাবক, যার আলোয় আলোকিত হচ্ছে গোটা ঝিনাইদহ।